হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে যে গ্লো এফেক্টসটা দেখাচ্ছি সেটা হচ্ছে সেম কালারের উপরে কি করে গ্লো এফেক্টস করা যায়। টেকনিক সেমই, শুধু কিছু কিছু জায়গায় একটু অ্যাপ্লিকেশন আলাদা হবে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সেম কালারের উপর আমি একটা ইমেজ নিয়েছি, দেখো এখানে দেখো ব্লু অ্যান্ড রেড কম্বিনেশনের উপরে একটা ইমেজ রয়েছে। তো আমি এখানে এফেক্টসটা ইউজ করবো, যে গ্লো এফেক্টসটা ইউজ করবো হচ্ছে এই চশমাটার উপর। চশমার যে বিটটা আছে সেটার উপর আমি গ্লো এফেক্টসটা ইউজ করব। তো দেরি না করে শুরু করা যাক। তো আমি সবার প্রথম কি করছি, দেখো পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পরে আমি এখানে আউটলাইনটাকে জাস্ট কপি করে নিচ্ছি, যেমন আমরা করেছিলাম আগের বারও, আলাদা কিছু না। জাস্ট ধরছি, ধরার পরে আমি ঠিক করছি। তো তোমরা এরকম যতটা পারবে এজগুলোকে ধরে ধরে কাজ করার চেষ্টা করবে। এখানে একটু ভুল আছে, এখানে একটু হালকা করে বিট ছিল যেটা আমি চোখে পড়েনি। তো এখানে একটা আন্দাজের মতো বিট তৈরি করে আমি করছি। তো জাস্ট এরকম ধরবে। তো এরকম ভাবে সিলেক্ট করলাম। ঠিক আছে, এবার ভিতরেরটা আমাকে করতে হবে। তো ভিতরেরটা আমি করি। তো জাস্ট তুমি অল্প করে করে ধরে ধরে এগোতে পারবে এরকম ভাবে। এগো, বেশি বড় না। তো আমার মনে হয় এইটাকে এখান থেকে টানলে বেশি বেটার হয়। আমি এখান থেকেই টেনে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ধরলাম, ধরে এই জায়গাটায় গিয়ে আস্তে করে ফিনিশ করে দিলাম। তো এইটা হচ্ছে আমার শুধু গ্লো হবে। তো কন্ট্রোল এন্টার মারছি। কন্ট্রোল এন্টার মারার পরে কন্ট্রোল জে মেরে কপি করে নিলাম। ঠিক আছে, এবার এইটার যেটা কাজ হবে সেটা হচ্ছে আমি কালার, এখানে গিয়ে কালার লুকআপে গেলাম। কালার লুকআপে গিয়ে গিয়ে লুকআপ দেখতে পাচ্ছি না, কালার লুকআপ। তো এখান থেকে গিয়ে আমি বিভিন্ন ফিল্টার করে দেখছি যেটা আমার কাজে লাগবে।
ব্লু টিন্ট আছে এই যে। তো আমার এইটাকে ভালো লাগবে ফলো মুনলাইট দেখি। একদম ঠিক আছে, এই ব্লুর ওপরে আমি হাইলাইট করছি, ঠিক আছে, পরে গিয়ে দেখছি যে কিছু চেঞ্জ ফেঞ্জ করতে গেলে কিছু করা যায় কিনা। তো এবার আমি কি করছি দেখো, এটাই গেলাম, যাওয়ার পরে আমি কি করছি, পুরো লেয়ারে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, জাস্ট গিয়ে ইনভার্ট। তো এখান থেকে গেলাম, এখান থেকে গিয়ে আমি হিউম্যান স্যাচুরেশন নিচ্ছি, জাস্ট মাস্ক অপশন করে দিলাম। এবার আমি দেখি এখানে গিয়ে কালার যাচ্ছে কিনা। একটু ব্লুইশ টাইপের, এখানে একটু ব্লুইশ টাইপের গ্লো বেরোচ্ছে হালকা হালকা। হ্যাঁ এইটা ঠিক আছে। তো এই দুটোকে আমি কি করছি, একটু কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে দিই। এই যে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, উপরে নতুন লেয়ার নিচ্ছি, কন্ট্রোল জে কপি। তো আমি এখানে গিয়ে দেখি কালার, কালার ডজ, ফিল্টার, ব্লার, রুশিয়ান ব্লার, ঠিক আছে 29 দিলাম, আবার কন্ট্রোল জে প্রেস করলাম, আবার গ্লো তৈরি হলো। ফিল্টারে গেলাম, রুশিয়ান ব্লারে গিয়ে এটাকে একটু হালকা করে বাড়ি দাও, ব্যাস ব্যাস। ওকে, তাহলে আমাদের দেখো গ্লো তৈরি হয়ে গেল, তাই না? এবার ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গিয়ে কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সে গিয়ে মিডটোন আছে হাইলাইট, হাইলাইটটা জাস্ট একটু বাড়িয়ে দিই, একদম ঠিক আছে। আর এর একটু ব্রাইটনেস কন্ট্রাস্টও বাড়াবো, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। কন্ট্রাস্টে জিরো থাকলেই চলে, ব্যাস ব্যাস। এবার কন্ট্রোল জিরো মেরে দেখো চশমাটা লাইট হয়ে গেছে। এইবার যেই কাজটা হবে সেটা হচ্ছে, তাহলে আমি এখানে কালার লুক আপ ছেড়ে দিয়ে আমি একটা কাজ করি, এখানে সবার প্রথমে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, কালার ডজ নিলাম, লিনিয়ার ডজই আগে ইউজ করে দেখি। এখানে ব্লু কালার নিচ্ছি, এখানে লাইট আসছে, আসছে বাট একটু বেশি কালার ডজ ইউজ করি। ওপাসিটি একটু বাড়িয়ে নিলাম হালকা করে। এইবার দেখি আমার কালার ডজের খেলা, ঠিক আছে, হালকা করে এই জায়গাটা, এই জায়গাটা একটু বেশি হয়ে যাচ্ছে, ব্যাস ব্যাস, সুন্দর সুন্দর। জাস্ট এখান দিয়ে তুমি আপনি যদি তোমরা যদি চাও এখান থেকে হালকা করে একটু ব্যাকগ্রাউন্ড একটু হালকা করে একটু গ্লো রাখতে পারো এরকম, ঠিক আছে। এই যে তো দেখি এখান থেকে গ্লো রাখলে কেমন লাগে একটু, ব্যাস ব্যাস, এখান থেকে এটাই ঠিক আছে, বেস্ট। তো আমরা এখান থেকে খুব সুন্দরভাবে কালার ডজ ইউজ করে দেখো আমরা ব্লু টিনটাকে পেয়ে গেলাম, ঠিক আছে, এটাই বেস্ট লাগছে। এখানে গিয়ে
তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের গ্লো এফেক্টস এই কাজটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের এই চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।